আচ্ছা, তারা কি জানে না যে আল্লাহর যে জায়গার মধ্যে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জায়গার মধ্যে একজন আছেন, আল্লাহর আসমান এবং জমিন থেকে ওই মানুষটা কোথায় গিয়ে পালাতন করবে? হ্যাঁ, আপনি পালাবার জন্য সর্বোচ্চ ট্রাই করতে পারেন। বাংলাদেশ থেকে যে নৌকার মাঝি হয়ে দীর্ঘ 16 বছর 15 বছর প্লাস 16 বছরে যখন আপনি পা রাখছেন, এই নৌকা দিয়েই কিন্তু আপনি চাচ্ছিলেন পালাতন করার জন্য। হ্যাঁ জানেন, আইনমন্ত্রী যে মানুষটা মানুষদেরকে আইন দিতেন, এই আইনমন্ত্রী আনিসুর রহমান, এই আইনমন্ত্রী কিন্তু আইনের হাতে এখন স্থানান্তর হয়ে গেলেন, ক্ষমতা বেশি দিন থাকে না। আরেকজন আছে সালমান এফ রহমান, ওই মানুষটার একদম চমৎকার দাড়ি থাকতেন এবং হাজি সাহেব মানুষ কাবা শরীফের সামনে গিয়ে চমৎকারভাবে ছবি তুলেছিলেন। এই মানুষটা দেখলাম পালাতন করার জন্য তার নিজের সুন্নতি যে দাড়িটা ছিল, এই দাড়িটা একবারে শেষ করে একদম ক্লিন শেভ করে বেড়া এখন লুঙ্গি টুঙ্গি পয়রা নৌকা দিয়ে পালাইবার জন্য প্যারাশান হয়ে গেছে। দেখেন, যে নৌকাকে আপনি এতদিন ধরে তা আপনি নৌকার মাঝি হয়েছিলেন, নৌকাকে নিয়ে আপনি সংসদ ভবনে গিয়েছিলেন, এই নৌকায় কিন্তু আপনাকে সর্বশেষে আপনাকে আমাদের সেনাবাহিনীর হাতে স্থানান্তর করতে হয়েছে, পুলিশের কাছে স্থানান্তর করতে হয়েছে। কেন হয়েছে জানেন? সেই নৌকার মাঝিটা আপনি সঠিকভাবে আদায় করতে পেরেছিলেন না। আপনি আইনমন্ত্রী, আপনি হুটহাটে একটা আইন করে একজন মানুষকে রাজাকার বানিয়ে আপনি সারা জীবন জেলখানার মধ্যে বন্দি করে রাখতেন। একটা মানুষকে অন্যায় অপরাধ ছাড়া আপনি আইনমন্ত্রী হওয়ার কারণে সুন্দর সুন্দর আস্তে আস্তে কথা বলতে বলতে কিছু হলেই আপনি শুধু বলতেন যে আইনের মাধ্যমে সব কিছু করা হবে, আইন হয়ে যাবে, আইনের মাধ্যমে এই হয়ে যাবে, এমুক দল নিষিদ্ধ, এমুক দল নিষিদ্ধ, আইনের মাধ্যমে হয়ে যাবে, আপনার কাছেই সর্বোচ্চ আইন। দেখেন, আল্লাহ ছাড় দিয়ে কিন্তু ছেড়ে দেন না, এখনও কিন্তু আল্লাহ ছেড়ে দেন না। যে নৌকাকে আপনি অনুসরণ করতেন, ওই নৌকা দিয়ে আপনি যখন পালাতে গিয়েছিলেন, আইনমন্ত্রী কিন্তু ওই নৌকার মধ্যে যে অবস্থাটা দেখলে আপনারা সবাই হাসবেন। একটা লুঙ্গি পরে আছে, একটা গেঞ্জি পরে আছে, $1 বিলিয়ন মালিক যে উনি নিজেও একজন মানুষ দেখলে ভাববে না, সেই মানুষটাকে না জানতে পারে, বুঝতে পারে। বাট একটা কথা আছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ধরেন অবশ্যই ধরবেন, যাকে ছেড়ে দেন তাকে ছেড়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন জুলুম অত্যাচার সমাজের মধ্যে বেড়ে যায়, তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমাজের ভিতরে আযাব এবং গজব দিই। দেখেন না, আপনার মাধ্যমে জুলুম অত্যাচার হয়েছে, আপনি আইনমন্ত্রী হওয়ার কারণে, এই আইনের কারণে অনেক মানুষের উপর জুলুম অত্যাচার করা হয়েছে। এই আপনাকে ছেড়ে দিবে অত সহজে? বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছাড়েন না। আসুন একটু আরেকজন সাথে আছে, উনি সালমান এফ রহমান, চমৎকার একটা নাম, রহমান, সালমান এফ রহমান। এত চমৎকার নাম থাকার পরও সুন্দর করে দাড়িটা রাখছিলেন। এই দাড়িটা তাহলে বোঝা যাচ্ছে এখন যে শুধু একটা শুআপ হিসাবে আমরা দাড়িটা রাখা হয়েছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুকরণ করে রাখা হয় নাই। কিভাবে আদর্শকে অনুকরণ করে রাখা হয় নাই? একজন মানুষ যদি খাঁটি যদি মুমিন হয়, সে মানুষটা যে কোনো অবস্থায় থাকে না কেন, সে অবস্থার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করবে। সেই মানুষটা ছিল মানুষদেরকে প্রতারণা দেওয়ার জন্য। একটা হাদিস আছে, মান গশানা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার দলভুক্ত নয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেক হাদিসে, সে আমার উম্মতই নেই। তাহলে যে আমাদের দলভুক্ত রাসূল বলেন এবং যে আমার উম্মতই নাই, আর ওই মানুষের কাছে আমরা কীভাবে বলি সেই মানুষটা ধারি রাখছে, একটা মানুষ সৎ হয়েছেন, হজ করেছেন। জানেন আপনি, আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে এই মানুষগুলো অনেক আনন্দ করেছিলেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর দুনিয়া উসিজিনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, কাফেরদের জন্য হচ্ছে জান্নাত। দেখেন, কারা জান্নাতের ভিতরে এতদিন ছিলেন, বাট এখন জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে দুনিয়ার জমিন থেকে। আপনার আমার টাকা খেয়ে বেশি দিন মানুষগুলো থাকতে পারে না। আল্লাহ বলেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে তাদেরকে আযাব দেব, অশ্লীলতা যারা প্রচার করেছেন এবং অশ্লীলতার সাথে সম্পর্ক ছিলেন এবং আল্লাহর নীতিমালার বিপরীত যারা ছিলেন, তাদেরকে দুনিয়াতেও আযাব দিবেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এবং আখিরাতেও আযাব দিবেন। তাই আসুন আমরা জুলুম অত্যাচার দূরে রাখি এবং আইনমন্ত্রী এবং সালমান এফ রহমানের সর্বোচ্চ আমরা শাস্তি কামনা করছি বাংলাদেশের মধ্যে। আশা করি ইনশাল্লাহ তাদের মাধ্যমে, আমাদের যারা এখন আছে তাদের মাধ্যমে ইনশাল্লাহ আমরা সঠিক বিচার খুঁজে পাবো। কত মানুষের কষ্টগুলো আজ আমরা খুঁজে পাওয়ার জন্য অপেক্ষিত।